ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডারের সৌজন্যে বিশেষ আয়োজন কোরবানির হাট। ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর পশুর হাটগুলোতে আনা হচ্ছে কোরবানির পশু। বিক্রি সেভাবে শুরু না হলেও বাজারে দাম যাচাই বাছাই করছেন ক্রেতা বিক্রেতারা। এদিকে হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায়ে আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। মোহাম্মদপুর বসিলা কুরবানির পশুর অস্থায়ী হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু এনেছেন খামারি ব্যবসায়ীরা। জেলাভিত্তিক ব্যবসায়ীরা ইতোমধ্যে তাদের জন্য আলাদা করে দেয়া জায়গায় পশু রেখেছেন। খোলা আকাশের পরিবর্তে হাটে আচ্ছাদিত জায়গায় গরু রাখার ব্যবস্থা করা হয়েছে। কেনাবেচা এখনও না জমলেও ক্রেতা বিক্রেতারা দরদাম করে বাজার যাচাই বাছাই করছেন। প্রত্যাশা করছেন শুক্রবার থেকে হাট পুরোদমে জমে উঠবে। কিতা হবে শনিবার শুক্রবার, এখন সময় আছে তো, এখন এ পর্যন্ত আসে নাই, কি তারা আসবে আর কি। নতুন আসতে এখনো ধারণটা বুঝতে পারছি না, বুঝলেন কিরম বেচা কেনা হয় না হয়। আশায় সংসার, দেখা যাক কি হয়। তবে শুক্রবার পর্যন্ত আমরা দেখবো বাজার। নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ক্যাশলেস পদ্ধতিতে বেচা কেনার সুবিধা এবং পশুর জন্য চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে হাটে। তবে তীব্র গরমে ব্যবসায়ীদের জন্য কোনো ফ্যানের ব্যবস্থা রাখা হয়নি। টয়লেটের ব্যবস্থা নিয়েও নাখোশ ব্যবসায়ীরা। বাড়ি থাকলে থাকতাম ধরেন ফ্যানের তলে খাটে, আর এখন থাকতে ধরেন সেই বিছিলে চোরের বারে। খুব গরমের দিন, এতে খুব কষ্টই মনে হয়েছে। গরুগুলো তো থাকে সবসময় ফ্যানের তলে, এত গরমে এখন কিভাবে আমরা থাকবো আর কিভাবে কি করব। একটা পানির ব্যবস্থা করলে ফের এই গড্ডার হাতে পানির ব্যবস্থা করলে তাও আমরা আইনি বোতলে বড়ি খাইতে পারি। এদিকে হাটের নির্ধারিত জায়গার বাইরে সড়কে হাট বসালে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে ঠিকাদারের ওপর উত্তর সিটি কর্পোরেশন নির্ভর করবে না বলে জানিয়েছেন মেয়র। বিল দিব, সবকিছু দিব, কিন্তু ওরা করবে না। আমি এবার সিস্টেমটা চেঞ্জ করেছি। আমি টোটাল ঠিকাদার যারা যেই হাট যেই দামে নিয়েছে তার 10% টাকা আমি অগ্রিম কেটে রেখে দিয়েছি এই হাট পরিষ্কার করার জন্য, গরুর হাট পরিষ্কার করার জন্য। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। একের পর এক বউ আমাকে ছেড়ে চলে যাচ্ছে, বাবা আমাকে বাঁচান। ছোট বড় বড় এই নে ফিনিশ। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীট পতঙ্গ ধ্বংস করে।